পুরুষদের যে সব দিক ভালো থাকবে তা না, কিন্তু সব ভালো নিয়ে পৃথিবীর না। আপু আমিও জানি, কিন্তু বিশ্বাস করো আমি না খুব সাধারণ একটা ছেলে চাই, কিন্তু ভীতু ছেলে চাই না। তো আপনি এইখানে লুকাই লুকাই কি দেখেন? যেখানে আমি প্রথম গিয়ে ভাব নিব, তারপরে আপনি যাবেন। আপু পল্লব ভাই না অনেক ভালো একটা মানুষ। সিনেমায় কিন্তু দেখা যায় যে নায়িকার সাথে শেষ পর্যন্ত মাস্তানে প্রেম হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এখানেও এই ঘটনা ঘটতে যাচ্ছে। হয়েও যেতে পারে কিন্তু। এই তোকে বস কই? ভাই আছে, আসতেছে। হ্যাঁ আসুক, ওরেও দরকার। ভাইয়ের দরকার। তোকে ভাই কি? হ্যাঁ আলু আলু বুখারা। দেখ দেখ দেখ, আলার ভাব দেখ। ভাই ঠিক আমার মতো ভাই। কি আপু কি হয়েছে বলো, আমি আসলেই জানতে চাই। মানে যখন আমার বিয়ের কথা ফাইনাল হয়ে গেল, আমি ওকে গিয়ে বলেছিলাম, আচ্ছা ধরো আমি যদি তোমার কাছে চলে আসি, তাহলে তুমি আমাকে কোথায় রাখবে? তারপর? কোনো কথাই বলল না, উল্টো বলে এটা হয় নাকি, কোনো আশাই আমাকে দিল না। কি বলো তুমি? সত্যি বলছি, বিশ্বাস কর। আমি তো প্রথমে মেনেই নিতে পারছিলাম না, ওর মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি, সেটাই তো অনেক। তার উপরে ও। না না আপু, তুমি যাই বলো, নিশ্চয়ই কোথাও কোনো না কোনো একটা ঝামেলা ছিল, কারণ ছেলেরা তো এমনিতেই বিয়ে করতে চায় না। মানে এইসব চিন্তা করে যে কোথায় রাখবে, কি খাওয়াবে, কি করবে। টাকা পয়সা তো বড় একটা ফ্যাক্ট, তাই না? ওদের মাথায় তো এই প্রেশারগুলো থাকে। আমি ওকে সব বলেছি। আমি শেষ পর্যন্ত এও বলেছিলাম যে চলো আমরা আগে কাজী অফিসে বিয়েটা সেরে ফেলি, তারপর কি হবে সেটা পরে দেখা যাবে। তখন সেটাও রাজি হয়নি। কি কি বলো? সত্যি বলছি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারিনি। উল্টো আমাকে বলে সে নাকি সামনে কমিশনার পদে দাঁড়াবে, আমাকে বাসায় বোঝাতে। ব্যাস অমনি আমি বাসায় চলে এলাম, আর কোনোদিনও ওর সাথে যোগাযোগ করিনি, কোনোদিনও না। বাসার সামনে এসে অনেক দাঁড়িয়ে থেকেছে, অনেক। সেটা অবশ্য মনে আছে, বাসায় অনেক ঝামেলা হয়েছিল। কিন্তু আপু তখন কি সে বিয়ে করার জন্য এসেছিল? তার ভুল নাকি ভেঙে গেছে তখন। তাহলে তুমি গেলে না কেন? ততক্ষণে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে ফেলেছি, আমার পাঞ্চিনি হয়ে গেছে। পাঞ্চিনির পর হাসান বাসায় অনেক বেশি আসতে শুরু করলো। আপু হাসান ভাই তোমাকে কেমন ভালোবাসতো? আমার চাইতে 10 গুণ বেশি। তাহলে তুমি তাকে ফিরিয়ে দিলে কেন? ওই যে বললাম, রাজনীতি। আর কাপ চা দিতাম। কথা কথা বলছি। খাটায় মামু। জি চা ভালো হয়, চা ভালো হয় নাই। ভবিষ্যতে ভালো করে বানায় দিব। বিস্কুট লাগবে? বিস্কুট খাই না। কিরে আজ আবার টেডি প্যান্ট পরছস, বিষয় কি? জি বাইর লেগে। ভাই? কোন ভাই? আমাকে পল্লব ভাই। ওরে বাবা রে বাবা, পল্লব আবার তোকে ভাই নাকি? শোন, ওইসব ভাইটাই আমার কাছে চলবো না। ভাইটি কি কয়? তাজো, উনি আমাদের দুলা ভাই, যা খুশি বলতে দে। এই, এই আমি কি পাগল নাকি যে যা কিছু তাই বলবো? আমি যা বলবো ঠিক কথা বলবো। এই এই হারুন না বুড়িওয়ালা, এত কথা কিসে না? মাস্তান সাচ্ছ, মাস্তানি মাস্তানি বাইর করে দেব। একটা দৌড়ানি দিলে তো 3 গজ যায় এই দপ্পাস করে পড়বা, চিত হইয়া যাবা।
লজ্জা করে না মাস্তানি করতে তোমার? না, লজ্জা লাগে না। আমরা দৌড় খাই না, দৌড়ের উপর রাখি। আবার কথা, এই হারুইনা, তুই তো তোর ভুরি নিয়ে মাস্তানদের ইজ্জত ডুবাবি। মাস্তান নামের কলঙ্ক তুই। শোন, এগুলি রাইখা ওই পুকুরে গিয়ে সাঁতার কাট, ভুরি কমা। আমি একটা জিনিস বুঝি না, পল্লব তোর কাছে কি পাইছে, তোর দিয়ে কি কাজ হয় তার? আচ্ছা দুলা ভাই, একটা কথা জিগাই। এই যে আজকে আপনি এত কথা কইতাছেন, বুঝা কইতাছেন তো? না 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 না, কিছুই বুঝা করতেছি না। আমি অবশ্য শিশু, ফিডার দে দে, ফিডার খাই। হাতে জানি কথা কার, আমি সব কিছু বুঝা কইতেছি। শোন, এই বুড়িওয়ালার সাথে এত কথা বলার দরকার আমার নাই। এই 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 বাবরিওয়ালার নাম জানি কি? রতন। এই রতন বাবরি, এই এই আমি কইতেছি, এদিক ওদিক কি শোনো? এই কয় টাকা খামাস? হ্যাঁ, সুজ দেখকে উল্টা করে দিস, জেল মারত, টাকা কত কামাস? আজ জানি কথা কার। খবরদার, চুল সিধা করবি, সিধা করে আসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক আছে দুলা ভাই, আপনি বলছেন একটু করতেই হবে। কথা কম। জি। এই বানা বানা। দুলা ভাই মানুষ, দুলা ভাই ভাত খাস না? একটু ঠান্ডা পানি আনবো, ঠান্ডা পানি। জান, জুস জুস। জুস না পানি দে। রাজু এই শালা বেটা, জোরে জোরে কইতেছি না? জোরে দে। শালা ভাত খাস না? জোরে দে, আরো জোরে দে। চিনিতে দুলা ভাইটা চা দে। এ জোরে দে। শালা গাত তো ভেঙে গেল। ভাই বল ভাই, পল্লব ভাই কই? বুঝে ভাই। আরে খারা 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 জিনিস শুধু বুঝতে দে। ভাই, হ্যাঁ, আমরা কি পল্লব বাইরে থেটকে চাইছি? দাঁড়া দেখে নেই। আরে এই গাদার বাচ্চা, এই কথাটা কর আগে বুকে একবার কাঁপলো না? পল্লবের সেট করস, কত বড় সাহস তোর? পল্লবের মধ্যে ভালো মানুষ আছে? আগে দেখতে দে, চুপচাপ দেখে নে। সাবধান, কোন রকম ধুন ধুন করবা না, সাবধান। ঠিক আছে, পল্লব ভাইরাও সাবধান করে দেবো। আরে পল্লব, পল্লবরে আমি সাবধান করবো। আমি ভুরিওয়ালা, কথা কম, বেশি কথা বলবা না, মনে থাকবে? জি দুলা ভাই। তার বুড়ি গেলায় দেন, একমাত্র আপনিই পারবেন, আর কেউ পারবো না। পল্লব ভাই, সিট ডাউন হিয়ার, বসেন। আমি একটা জিনিস বুঝলাম না, হোয়াই ইউ আর সো লেট? দেরি কেন হলো? এই কৈফত দিতে হবে, নাহলে আমি কিন্তু ছাড়বো না। বলেন, আরো বলেন, সব এক লগে দিব। আরে আমি তো বললাম, কেন দেরি হলো? বসে, দুলা ভাই ভালো লাগতেছে। এই দে, চা দে। বসুন বসুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খান, খাওয়া বলেন, আমার সময় নাই, আমার আরো কাজ আছে। দুলা ভাই আপনার সামনে চা খাইতেছিল তো বিয়াদ হয়ে যাচ্ছে দুলা ভাই। আমার সাথে মস্করা করো? হ্যাঁ, মস্করা রেখে চা খাও, চা খাও। তোমার সাথে আমার বোঝাপড়া আছে। জি দুলা ভাই, বুঝছি। এই Phone Network. রাস্তে বাঘের মতো খাপ লাগাবি করছি বাবা রে, খাপ লাগাবি করছি না। ধরে 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 কিডনিতে দিস না, না সত্যি লাগে, কিডনিতে সারা দিলাম। দুলা ভাই বন বন, আরাম করে বন। হাত কুতে দিলি কার বেটা, পার্সোনালিটি চলে গেছে বেটা।
সিরিয়াস একটা লোকের কাজ করতে দিয়ে তোমরা আসো। আসলেন কেন দুলা ভাই? আপনি গম্ভীর থাকেন, এটা ভালো লাগছে। আমি তো গম্ভীর আসলাম, এখানে প্যারের মধ্যে এরকম করে উড়ে দিলে কে গম্ভীর থাকতে পারে? আপু বিশ্বাস করো, আমার না কোনো ভুল হবে না, কারণ আমি না পল্লব ভাইকে পছন্দ করি, দ্যাটস ইট। আমি তাকে ভালোবাসি না আপু। প্রথম প্রথম আমার হাসান ভাইকে ভালো লাগতো না, শোন আমি জানি তুই কোনো ভুল করবি না, কিন্তু ভুল করতে কতক্ষণ বল? আমার মনে হয় না আপু, ট্রাস্ট মি, আমি কোনো ভুল করব না। কিন্তু জানো, আমার না শুধু টেনশন একটা জিনিস নেই, জনি না কোনো কিছু ক্লিয়ারলি বলছে না, মানে ও কি চায়, কি করবে। তাহলে কি বুঝে সম্পর্ক করেছিস? তুমি যে বুঝে হাসান ভাইয়ের সাথে জড়িয়েছ, হয়তো সেভাবেই। আপু, আমিও না প্রথমে জনিকে পাত্তা দিতাম না, কিন্তু কিভাবে কিভাবে যে কি হয়ে গেল। প্রথমে আমিও হাসানকে পাত্তা দিতাম না, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। কিন্তু জনি তো আর হাসানের মতো না, জনি তো সবই আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবকিছু সবই আছে, কিন্তু দেখ এখন নতুন করে কোনো ঝামেলা করিস না, এমনিতে তোকে নিয়ে সবাই অনেক টেনশনে আছে। তাই বলে কি আপু কেউ আমার ফিলিংসটা বুঝবে না? আরে কি উল্টাপাল্টা বলছিস? তোর পছন্দের মানুষের সাথে তো আমরা বিয়ে দিতে রাজি হয়েছি, তাই না? সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপু এইভাবে তো বিয়ের ব্যাপারে আমি বাসায় কিছু বলিনি। বিয়ে করতে হবে না? অবশ্যই করতে হবে, কেন হবে না? আমি তো অনেক প্র্যাকটিক্যাল একটা মেয়ে। এসব ভাবনা ছাড়, এখনই এত ভাবছিস, তাহলে বিয়ের পর কি করবি? তার জন্য তো এত ভাবছি আপু। এত প্র্যাকটিক্যাল হওয়া আবার ভালো না, বড় না? তা হচ্ছে না। ওকে, আমারটা আসলে আমিই বুঝবো। আচ্ছা আপু, দুলা ভাই কোথায় গেল? বললো দোকানে। তোর দুলাভাইকে নিয়ে আছে আরেক যন্ত্রণায়। কেন, কি হয়েছে? না, চাকরিটা ছাড়ার পর কেমন যেন হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন করবে কে জানে। কেন, আরো ভালো করবে। ব্যবসা করতে যে টাকাটুকু দরকার হয় দুলা ভাইয়ের কাছে তো সেটা আছে। হ্যাঁ, আল্লাহর রহমতে আর্থিক কষ্ট নেই, সেটা একদিকে ভালো, টেনশন অনেক কমে যায়। কিন্তু ব্যবসা করতে গিয়ে যে বড় অঙ্কের টাকাটা ফিক্সড ডিপোজিট করে রেখেছে, সেখানে না হাত দেয়, এটাই আমার ভয়। কারণ সেখান থেকে যে টাকাটা আসে, সে টাকা দিয়ে আমাদের আরামসে চলে যায়, আবার অনেক টাকা বেঁচেও যায়। ইনশাল্লাহ আপু, তুমি এত টেনশন করো না তো, কিচ্ছু হবে না। আচ্ছা আপু, আমি একটা কথা বলি। বল। আপু, তুমি সুখী তো না? আর তাড়াতাড়ি খাও না চা, বলে আমার তোমার সাথে কথা আছে আমার। সবাই 5 টাকা করে দুলা ভাইরে দাও। যেই খেলাটা দুলা ভাই দেখাইতেছে, মাগনা দেখবা? সিনেমা দেখতে পারতি এটা 5 টাকায়। দুলা ভাই খেলা দেখে কিন্তু আমরা খুশি, সকাল থেকে আমার মনটা খারাপ ছিল, আপনি ভালো করে দিয়েছেন। হইব, আরো ভালো হইব, একটু অপেক্ষা করো। চিরদিনের জন্য মন ভালো করার ব্যবস্থা আমি করতেছি। শুরু করেন, আপনি মন তো খারাপ রাখতে চাই না, চিরদিন মনটা ফুরফুরা রাখতে চাই না রে। তোমাদের আর কোনোদিন মন খারাপ হবেও না, খালি খালি লগ্ন আসুক। শোনো, জীবনে লগ্ন মাইনা চলবা, তরতর করে উন্নতি করতে পারবে। লগ্ন মানবা না, জীবনে কিচ্ছু হবে না। ভাষার ব্যবহার দেখছো, লগ্ন
শুনেই মনে হইতেছে বিয়া লেগে গেছে না রে দুলাভাই। আপনারে কিন্তু এখন আমার আর দুলাভাই মনে হইতেছে না, মনে হইতেছে আপনি আমার ভাইরা ভাই। তুমি আমার সাথে বিক্রামি করো, জানো আমি কে? হ্যাঁ, কলেজ জীবনে আমি পাওয়ার পলিটিক্স করতাম। এটা হাসির কিছু হয় নাই, এবং হাসির জন্য কিন্তু তোমার মূল্য দিতে হবে। বসেন বসেন। এক মিনিট এখন থাকুন যাবে না, চলেন জায়গা। ভাই 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 দেখি না একটু ভাই। তুই কি পাগল নাকি? ওই হালাই যেই বাপ নিয়ে কথা কইতেছে, ওরে বাপ এক্ষুনি মার শুরু হয়ে যাবো। চল চল চল। ভাই ভাই সেইটাই তো একটু দেখতে চাইছিলাম। আরে না না, ওই হালাই যদি দড়ায় আমগো কথা কয়ে দেয় তখন তার কিছু করার নাই, শেষ একদম। আরে ভাই না চিনার ভাব করুন। রবি তুই অনেক চালাক হয়ে গেছস, তারপরও চল আজকে জায়গা। ওই হালার কত বড় সাহস, পল্লব বেড়ে মারার জন্য হায়ার করছে আমার মতো একটা পাতিরে। চল চল চল। ভাই আমি তো সেটাই কই। কি? না ভাই কইলাম যে পল্লবের ব্যাপারটা বুঝাইলাম, পল্লবের সামনে আমরা কিছুই না। চল 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 আমরা জায়গা। ওই হালায় আমগো আশায় বইয়া ঘাড় কাক। চল চল চল। এই মেয়ে, এই চিন্তা করে কথা বলো, বুঝছো? আমার সাথে হুশ করে কথা বলো। তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলো। আমি কয়েকদিন ধরে ফলো করতেছি বিষয়টা। আমি কিন্তু এসব কিন্তু আর সহ্য করবো না, বুঝছো? ভালো হয়েছে না? না ঠিক আছে বুঝছি, কিন্তু আপনি ভাইরা ভাই বৈশাখ কথা বলেন। আরে আমি বসে কথা বলবো না, শুয়ে কথা বলবো, সেটা তোমার কাছে আমার জিজ্ঞেস করতে হবে। ওইদিকে কি? আরে আমার দিক থেকে কথা বলেন, আপনি চেহারা না দেখলে ভালো লাগে না। আমার চেহারার মধ্যে কি মধু আছে? ফালতু কথা কেন বলো? আর তুমি তুমি আমার স্বামীর সাথে কি করো? লোটর শোনো, তোমার কিন্তু খবর আমি একদম। মূল পয়েন্টে এসে আপনি অন্যদিকে ঘুরে যান, এদিকে ঘুরেন। ভাইরা ভাই একটু ঠান্ডা হয়ে বসেন। না না না, আজকে ঠান্ডা হওয়ার দিন না, আজকে কঠিন গরম হওয়ার দিন। আমার মাথা আজকে গরম আছে, আমার গরম হওয়ার দিন আজকে। আজকে কি এমন হইলো মানে আমি বুঝতেছি না। ভাইরা ভাই ভেঙ্গা বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে বিদ্রোহী, বিদ্রোহী কবি, বিদ্রোহীর অনুক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনের রৌল আকাশে বাতাসে দলিবে না, অত্যাচারের খর্গ কৃপান ভীমির রণভূমির নিবে না। বিদ্রোহীর আনন্দের গেল কি এখন পর্যন্ত আসার নাম নেই, বিশাল বিপদের মধ্যে। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব। ভাইরা ভাই কি হয়েছে কি? ওরা কই? ভাইরা ভাই আপনি টেনশন করেন না, আমি ডাক দিলে ওরা আবার আইসা পড়বো। কার আইব? কেউ না, বলেন বলেন আপনি কি হয়েছে? ইয়ে পল্লব ভাই, আমি একটু আসতেছি, জরুরি কাজ আছে। আরে মিয়া দূর বহেন, আপনি কথা বলতেছেন মজা লাগতেছে, সব শুনতে না। ভাই আর একদিন বলি। দূর মিয়া, আবারও আপনি 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 করে কথা কইতেছেন। তুমি করে বলেন, ভাল লাগতেছে না রে?